This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে অরাজকতা অব্যাহত রয়েছে, দিকে দিকে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পরপর যে ঘটনাগুলো ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে এবার ভারতেরই ইন্ধন দেখছে কিন্তু বাংলাদেশ। এমনটাই কিন্তু বাংলাদেশের প্রেস সচিবের তরফ থেকে বলা হয়েছে। বাংলাদেশে যে অরাজকতা, দিকে দিকে চলছে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ আর এমন পরিস্থিতিতে তাদের ব্যর্থতা থাকতে এবার ভারতের প্রতি বাংলাদেশের বিষোদগার গণ অভ্যুত্থানকে চক্রান্ত দেখাতে চাইছে ভারত। ইউনুসের প্রেস সচিবের নিশানায় ভারতীয় গণমাধ্যম। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার, ইউনুসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। ইউনুসের প্রেস সচিব, তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, অর্থাৎ নিজেদের দেশের পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও একবার ভারতের প্রতি বিষোদগার ইউনুস সরকারের। দেখো, ভারতের প্রতি বিষোদগার তাদের একেবারে শেষতম অস্ত্র এবং এর আগে তারা বহু অস্ত্র ব্যবহার করেছে। তবে যেটি চিন্তার বিষয় তা হলো যে বাংলাদেশের ভেতরে বিভিন্ন জায়গায়, মেহেরপুর, মুজিবনগর, গাজীপুর, বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা, প্রাক্তন মন্ত্রী, তাদের উপর মারধর যেমন চলছে, অত্যাচার চলছে, পাশাপাশি দেখা যাচ্ছে সেখানে শেখ মুজিবের যে স্মৃতিচিহ্ন রয়েছে সেটি মুছে দেওয়া, সেটি ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, অগ্নিসংযোগের কাজও চলছে। এই অশান্তি, এই যে অরাজক পরিস্থিতি, এই অরাজক পরিস্থিতি চালিয়ে যাওয়ার কাজ বাংলাদেশে সরকারি মদতে চলছে। সেই সরকারের মাথায় কে? সেই সরকারের শীর্ষে রয়েছেন মোহাম্মদ ইউনুস। তিনি এই সরকার চালানোর তার অভিজ্ঞতা নেই এবং তাকে যারা পরিচালন করছেন তারা একেবারেই জামাত ইসলামী সংগঠনের তারা সদস্য এবং সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ছাত্র নেতারা উঠে এসেছেন তারা পেছন থেকে তাকে সমর্থন করছে এবং তারাই এই কাণ্ডগুলি ঘটাচ্ছে। কারোরই সরকার চালানোর অভিজ্ঞতা নেই। তারা চাইছেন এই অরাজকর পরিস্থিতি চালিয়ে গিয়ে একটা রাজনৈতিক দল গঠন করে সেখানে সরকারে পাকাপাকি ভাবে বসতে। তার জন্য সময় দরকার। রাজনৈতিক দল গঠন করতে গেলে জনমত দরকার। জনমত গড়তে গেলে কিছু ভালো কাজের প্রয়োজন, কিছু প্রচারের প্রয়োজন, সেগুলি তাদের হাতে নেই। তাই একেবারেই সস্তা পথ হিসেবে ভারত বিদ্বেষ বেছে নিয়েছে তারা। ভারতের সঙ্গে বিরোধ বা বিদ্বেষ যখন তারা করছে তখন তারা ভারতের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তার কারণ বাংলাদেশ এখন যে স্বাধীন রাষ্ট্র, তারা যে বক্তব্য পেশ করছে, তারা যে পাকিস্তানের আর একেবারে অধীনে নেই, তার কারণ কিন্তু ভারতের সহযোগিতা এবং একেবারে সীমাহীন সহযোগিতা ছাড়া তাদের দেশ স্বাধীন হতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা স্বাধীনতার ইতিহাস মুছে দিতে চাইছে এবং সেই ইতিহাস মুছে দিয়ে তারা নতুন করে ইতিহাস রচনা করতে চাইছে 2024-এর আগস্টের পর থেকে। আর সেই কারণেই এই অরাজক পরিস্থিতি চলছে। রাজীব, সঙ্গে থাকো। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো, শুধুমাত্র ভারতের প্রতি বিষোদগার নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন তাদের বক্তব্য। কি শোনাবো? আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারা বুঝা দেওয়া এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে জাহির করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3500 লোককে গুম করেছেন। বাংলাদেশের এই জুলাই আগস্টে আপনি 2000 লোকের মতো মানুষকে খুন করেছেন, তাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাইদির ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিএ বিদেশে পাঠিয়ে দিয়েছে। আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।